পুলিশ পিটাইতেছে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষ গালি দিতেছে চাঁদাবাজকে। দেশে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে। এদিকে আবার ৩ সরকারের আমলে ৩ বার গ্রেফতার হয়েছে আমাদের নবী। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। অন্যদিকে আবার ১৪ বোতল রুয়াবজা সহ ধরা খাওয়ার পরেও গ্রেফতার হয়নি আমাদের মেহজাবিন। 14 বোতল অভিনেত্রী মেহজাবিন সরগরম সামাজিক মাধ্যম। বিষয়টা কেমন নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। এই কথা এবার মনে পড়ছে যে আমাকে ইউনূস সরকারের নিয়ে বিচার দিছে মহামান্য রাষ্ট্রপতি। এদিকে আবার দেখি এমপি হওয়ার পরে, প্রতিমন্ত্রী হওয়ার পরে, এরপরে আবার মেয়র পদের জন্য লড়বেন আমাদের ইশরাক ভাই। এইদিকে আবার আরএস ফাহিম কেন দেশে ঢুকলো? এদিকে আবার ভোক্তা অধিদপ্তরের সাথে ব্যবসায়ী সমিতির সভাপতি কেন বেয়াদবি করছে? হঠাৎ করেই আবার চিফ প্রসিকিউটর কেন বদলাই দিল? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছেন আমার জায়গায়। এদিকে আবার বৃষ্টি ঘুমের ট্যাবলেট খেয়ে মেঘমাল্লার বসু কেন মারা খেতে গেল? শব্দ সেই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানের। ভাষার মাসে সব ধরনের অপভাষা ব্যবহার করা যাবে, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ এই ভাষা ব্যবহার করা যাবে না, এই স্লোগান ব্যবহার করা যাবে না। মানে ঠিকঠাক রমজান 6টা যাইতে পারে না, এর মধ্যে আপনার মনে করেন 16টা ইস্যু আয় পড়ছে। আর আমাদের বাংলাদেশে টিস্যুর মতো ইস্যু বদলায়। আমি বুঝলাম না একটা জিনিস, যে এই রমজান মাসে শয়তান তো সব বন্দী, কিন্তু এই শয়তান এগুলো করে কারা? যাই হোক, এই ইস্যু নিয়ে আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার রমজান ভালো কাটুক। আল্লাহ হাফেজ।